আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন পবিত্র মাহে রমজান মাস চলিতেছে। সেইজন্য লাইফ অফ ইসলামের পক্ষ থেকে আপনাদের সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে সবারই সুস্থতা কামনা করতেছি। মহান রাব্বুল আলামিন যাতে আপনাদের প্রত্যেককেই এই মহান রমজান মাসের প্রত্যেকটি রোজা রাখার জন্য তৌফিক দান করেন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অবসরে তালিম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আজকের তালিম পর্ব এখানেই শুরু করতেছি। আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে জাগ্রত অবস্থায় এক রাতে আল্লাহ তাআলা মক্কা শরীফ হইতে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এবং তথা হইতে সাত আসমান উপর এবং তথা হইতে যে পর্যন্ত আল্লাহ তাআলার মর্জি হইয়াছিল সে পর্যন্ত উঠাইয়া আবার মক্কা শরীফে পৌঁছিয়া দিয়েছিলেন। ইহাকে মেরাজ শরীফ বলা হয়। আল্লাহ তাআলা কিছু সংখ্যক জিন নূর দ্বারা পয়দা করিয়া তাহাদিগকে আমাদের চর্মচক্ষুর আড়ালে রাখিয়াছেন। তাহাদিগকে ফিরিস্তা বলে। অনেক কাজ তাহাদের উপর ন্যস্ত আছে। তাহারা কখনো আল্লাহর হুকুমের খেলাফ কোনো কাজ করেন না। যে কাজে নিয়োজিত করিয়া দিয়াছেন সে কাজেই লিপ্ত আছেন। এই সমস্ত ফিরিস্তার মধ্যে চারজন ফিরিস্তা অনেক মশহুর: হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত হযরত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আরো কিছু সংখ্যক জীব অগ্নি দ্বারা পয়দা করিয়েছেন, তাহাদিগকে আমরা দেখিতে পাই না। ইহাদিগকে জিন বলা হয়। ইহাদের মধ্যে ভালো মন্দ, নেককার, বদকার সব রকমই আছে। ইহাদের ছেলে মেয়েও জন্মে। ইহাদের মধ্যে সর্বাপেক্ষা মশহুর দৃষ্ট বদমাইশ হইল ইবলীস। ১৭ মুসলমান যখন অনেক ইবাদত বন্দেগী করে, গুনাহের কাজ হইতে বাঁচিয়া থাকে, অন্তরে দুনিয়ার মহব্বত রাখে না এবং পয়গম্বর সাহেবের পূর্ণ তাবেদারি করে, তখন সে আল্লাহর দুস্থ এবং খাস পিয়ারা বান্দায় পরিণত হয়। এইরূপ ব্যক্তিকে আল্লাহর অলি বলে। আল্লাহর অলিদের দ্বারা সবসময় এরকম কাজ হইয়া থাকে যাহা সাধারণ লোক দ্বারা হইতে পারে না। কামা এইরকম কাজকে কারামত বলে। ১৮ উলি যত বড়ই হোক না কেন কিন্তু নবীর সমান হইতে পারে না। ১৯ যত বড় উলি হোক না কেন কিন্তু যে পর্যন্ত জ্ঞান বুদ্ধি ঠিক থাকে সে পর্যন্ত শরীয়তের পাবন্দি করা তাহার উপর ফরজ। নামাজ, রোজা ইত্যাদি কোন ইবাদতে তাহার জন্য মাফ হইতে পারে না। যে সকল কাজ শরীয়ত হারাম বলিয়া নির্ধারিত আছে তাহারও তাহার জন্য কখনো হালাল হইতে পারে না। শরীয়তের খেলাফ শরীয়তের খেলাফ করিয়া কিছুই খোদার দুস্থ ওলি হওয়া যায় না। এইরূপ খেলাফে শরীয়ত বিরোধী লোক দ্বারা যদি কোনো অদ্ভুত বা অলৌকিক কাজ সম্পন্ন হইতে থাকে তবে তাহা হয় জাদু, না হয় শয়তানের ধোঁকাবাজি। অতএব এইরূপ লোককে কিছুতেই বুজুর্গ মনে করা উচিত নহে। আল্লাহর অলিগণ কোন কোন ভেদের কথা স্বপ্নে বা জাগ্রত অবস্থায় জানিতে পারেন। কাশ ইহাকে কাশফ বা ইলহাম বলে। যদি তাহা শরীয়ত সম্মত হয় তবে তাহা গ্রহণযোগ্য, অন্যথায় অগ্রহণযোগ্য নহে। আল্লাহ এবং রসুল কুরআন হাদিসে দিন ধর্ম সম্বন্ধীয় সমস্ত কথাই বলিয়া দিয়াছেন। এখন দিন সম্পর্কে কোনো নতুন কথা আবিষ্কার করা বৈধ নহে। এইরূপ দিন সম্বন্ধীয় নতুন কথা আবিষ্কার করাকে বেদআত বলে। ইহাই বড়ই গুনাহের কাজ। পয়গম্বরগণ যাহাতে নিজ নিজ উম্মত দিগকে ধর্মের কথা শিক্ষা দিতে পারেন, সেই জন্য তাহাদের উপর আল্লাহ তাআলার ছোট বড় অনেকগুলি আসমানি কিতাব জিবরাইল আলাইহিস সালামের মারফতে নাজিল করিয়াছেন। তন্মধ্যে চারিখানা কিতাব অতি মশহুর: তৌরাত হযরত মুসা আলাইহিস সালামের উপর, জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর এবং কুরআন শরীফ আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হইয়াছে। কুরআন শরীফই শেষ আসমানি কিতাব। কুরআনের পর আর কোন কিতাব আল্লাহর তরফ হইতে নাজিল হইবে না। কিয়ামত পর্যন্ত কুরআন শরীফ হুকুমই চলিতে থাকিবে। অন্য কিতাবগুলি গুমরাহ লোকেরা অনেক কিছু পরিবর্তন করিয়া ফেলিয়াছে, কিন্তু কুরআন শরীফের হিফাজতের ভার স্বয়ং আল্লাহ তাআলাই লইয়াছেন। অতএব ইহাকে কেহই পরিবর্তন করিতে পারিবে না। আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সমস্ত মুসলমান দেখিয়াছেন তাহাদিগকে সাহাবী বলা হয়। সাহাবীদের অনেক বুজুর্গের কথা কুরআন ও হাদিসে বর্ণিত হইয়াছে। তাহাদের সকলের সঙ্গে মহব্বত এবং ভক্তি রাখা আবশ্যক। তাহাদের মধ্যে পরস্পর কলহ বিবাদে যদি কিছু শোনা যায় তাহা ভুল ত্রুটি বশত হইয়াছে মনে করিতে হইবে।
কারণ মানব মাত্রই ভুল ত্রুটির হইয়া থাকে, সুতরাং তাহাদের কাহাকেও নিন্দা করা যায় না। সাহাবীদের মধ্যে 4 জন সাহাবী সবচেয়ে বড়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পয়গম্বর সাহেবের পর তাহার প্রতিনিধি হিসাবে দ্বীন ইসলাম রক্ষার সুবন্দোবস্ত করেন, তাই তাহাকে প্রথম খলিফা বলা হয়। সমস্ত উম্মত মুহাম্মদীর দ্বীনই শীর্ষস্থানীয়। তারপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় খলিফা হন। তারপর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তৃতীয় খলিফা হন। পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চতুর্থ খলিফা হইয়াছিলেন। সাহাবীদের মর্তবা এত উচ্চ স্থানীয় যে বড় হইতে বড় উলিও ছোট হইতে ছোট সাহাবীদের সমতুল্য হইতে পারে না। পয়গম্বর সাহাবীদের সকল পুত্র কন্যা ও বিবি সাহিবাগণের প্রতি সম্মান ও ভক্তি করা আমাদের কর্তব্য। সন্তানদের মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মর্তবা সর্বাপেক্ষা অধিক এবং বিবি সাহিবাগণদের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার মর্তবা সবচাইতে বেশি। আল্লাহ এবং আল্লাহর রাসূল যাহা কিছু বলিয়াছেন সকল কিছুকেই সত্য বলিয়া বিশ্বাস করা এবং মানিয়া লওয়া ব্যতীত ঈমান ঠিক হইতে পারে না। কোন একটি কথাও সন্দেহ পোষণ করিলে বা মিথ্যা বলিয়া মনে করিলে বা কিছু দুষ্ত্রুটি ধরিলে বা কোন একটি কথা লইয়া ঠাট্টা বিদ্রূপ করিলে মানুষ বেঈমান হইয়া যায়।